ওরে ভাই, হিন্দি ট্রেলার চলে এসছে, গল্প তো খানিকটা হলেও বুঝেছি। আলাদাই বানিয়েছে ভাই, আলাদাই বানিয়েছে। সিরিয়াসলি ট্রেলারটা তো ঘ্যামা হয়েছে, মাথাটা পাগলা করে দিয়েছে। ঠিক আছে, রজনীকান্ত জাস্ট মাথাটা কি করেছে, পাগলা করে দিয়েছে ভাই। লোকেশ কানাগরাজ মাথাটা পাগলা করে দিয়েছে। অনেকটা গল্প বোঝা গেছে, আবার অনেকটা গল্প লুকিয়ে রেখেছে ওরা। অ্যাকচুয়াল মেন প্লট লাইনটাকে ওরা লুকিয়ে রেখেছে, কিন্তু একটা মানে ধারণা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালিতে একটা ট্রেলারের কাজ। আর বারবার এই কথাটা বলছি, সিরিয়াসলি এই মজা যদি আমাকে ওয়ার 2 এর 50% মজাও দিয়ে দিত ভাই, আমি তবু সেলিব্রেট করতাম। ওয়ার 2 পুরো এরকম ছেঁচে দিয়েছে, পুরো ছেঁচে দেওয়া বলে না, সাউথ পুরো ছেঁচে দিয়েছে। আর বলিউডকে যারা বলছে যে বলিউড নাকি সাউথের বাপ, তাদেরকে আমি বলে রাখি, সারা জীবন তো সাউথের থেকে টুকে গেল রে বলিউড। আবার সাউথের আবার কি বাপ, সাউথে যা ডিরেক্টর রয়েছে, বলিউড মানে কি বলবো, জাস্ট ছ্যাঁড় করে দেবে পুরো। ঠিক আছে, এই কথাটা বলে দিলাম, আর কিছু বলার নেই ভাই। কি বানিয়েছে আজকে, আমার গল্পটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে সবিন যে ক্যারেক্টারটা রয়েছে, সে একটা কুলিকে খুঁজছে। ঠিক আছে, ওইখানে যতজন কুলি আছে, অনেক কুলি রয়েছে, সেখানে ও একজনকেই খুঁজছে। কেন খুঁজছে? কারণ তার নিশ্চয়ই একটা পাস্ট রয়েছে, অ্যাজ লাইক লিও। ঠিক আছে, ঠিক লিওর মতনই কনসেপ্টটা। ঠিক আছে, যে ওরকম পার্থিবান হয়ে থাকে, তো ওরকম জিনিসপত্রই হবে হয়তো, যে এখানে রজনীকান্তের একটা পাস্ট রয়েছে, কিন্তু রজনীকান্ত একদম নর্মাল কুলি হিসেবে থাকে, অ্যাজ লাইক কেজিএফে যেরকম মনে আছে, নর্মাল একজন কুলি হিসেবে ঢোকে, তারপরে ও পরবর্তীকালে একদম পুরো উড়িয়ে দেয়, যে রকিং স্টার ইয়শ, তারপরে ও গ্যাংস্টার হয়ে ওঠে। মানে ওই যে ব্যাপারটা, ওই জিনিসটাকেই কিন্তু পোর্ট্রায়াল দেওয়া হচ্ছে। এখানে সব কুলিদের ভিতরে মিশে রয়েছে, সেখানে সব কুলিরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তাদেরকে নানান রকম অত্যাচার করা হচ্ছে। ঠিক আছে, এবং বাকি একটা গ্যাং ওয়ার্ল্ড দেখানো হচ্ছে। ঠিক আছে, সেখানে একটা বড় গ্যাং ওয়ার্ল্ড দেখানো হচ্ছে। আননেসেসারি ট্রেলারের ভিতরে একটা শট নেই। আমি শুধু এটা ভাবছি যে মনিকা বেলুচি এত ভাইরাল হয়েছে, গানটা এত ভাইরাল হয়েছে, এত ভালো লেগেছে সবার, ঢুকিয়ে দিতে পারতো, কিন্তু দেয়নি। এটাই তো লোকেশ না, ওটাই তো লোকেশ। একটা ক্লাস আছে না, একটা ব্যাপার আছে না, বিকিনি পরিয়ে নাচায় না তো, মানে ওদের তো ওইটা ব্যাপার আছে, একটা ক্লাস আছে লোকেশের। যদি বিকিনি পরে নাচায়, সেটাও একটা কারণেই নাচাবে। দ্যাটস দ্য লোকেশ কানাগরাজ পাওয়া। ঠিক আছে, এটা আমি বারবার বলছি। আচ্ছা, এবার তারপর আমরা আমির খানকে বিভিন্ন মোমেন্টে দেখতে পাই। আমার মনে হয় যে ইটস আ সুপার ভিলেন কনসেপ্ট। আমির খান হচ্ছে মানে এই ভিলেনদের ভিতরে আমার মনে হয় উপেন্দ্র হোক, বা ও মানে একটা জায়গায় বলে যে তোমাকে খুব চেনা চেনা লাগছে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা ভেদলাম থেকে শুরু করে অনেকগুলো ছবির ভিতরে আমরা এই কনসেপ্টটা দেখতে পেয়েছি, যে তুমি তখন ও আরেকটা জায়গায় শ্রুতি হাসানের সাথে খুব সুন্দর কথা, যে তোমার কষ্ট হচ্ছে জানি, ও তোমার বাবা, কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো এখানে আমার মনে হয় আরও কাউকে হয়তো হাইড করে রাখা হচ্ছে। দেখো, আমার একটা জিনিস গল্পটা সম্পর্কে যা ধারণা হয়েছে, একটা ওয়ার্ল্ড রয়েছে। ঠিক আছে, একটা ওয়ার্ল্ড তৈরি করছে এখানে লোকেশ, যেটা একদম ডিফারেন্ট ওয়ার্ল্ডও হতে পারে, আবার হতে পারে যে এলসিইউ এর কানেকশনও হলো। সেটা পরবর্তীকালে হিন্দির বিভিন্ন ইউটিউবার্সরা মানে কুড়ে কানেকশন বার করবে, হয়তো হতেও পারে, কানেকশন থাকতেও পারে। আমি সেটাকে নিয়ে এখন যাচ্ছি না, এলসিইউ বাদ দিয়েই বলছি আমি। আমার যেটা মনে হচ্ছে যে এমন একটা ওয়ার্ল্ড যেখানে অরাজকতায় ভরে গিয়েছে। ঠিক আছে, দেখবে সেই কোকেন, সেই জিনিসপত্র, ওখানে বলে ওপেন দ্য কোকেন, মানে ওই কোকেনের যে বক্সটার ওপরে হাতটা রেখে বলে আর কি। তো ওই ওয়ার্ল্ডটার ভিতরেই হচ্ছে ওরকম জিনিসপত্র হচ্ছে, এবং লোকেশ নিজের কিছু ছোটো ছোটো দৃশ্যকে ট্রিবিউট দিয়েছে। আমার এটা দুর্দান্ত লেগেছে। প্রথম হচ্ছে, দেখবে যে একটা বড় চুলওয়ালা লোক এরকমভাবে হেঁটে আসছে। ঠিক আছে, ব্যাক শট থেকে তাকে দেখাচ্ছে। ওই শটটা যদি বিক্রমের ট্রেলার চালিয়ে দেখে নাও, ফার্স্ট শটই ওটা ছিল। আবার যদি লরির একটা শট, কাইতির শট আছে একটা, দেখবে ওর একটা শট রয়েছে, হেভি লেগেছে ওই জায়গাগুলো, মানে নিজেরই কিছু কিছু শটকে রিক্রিয়েট করেছে, হেভি লাগছে ওইগুলো। তো লরির একটা শট আসছে, হতে পারে যে ওই লরিটা হয়তো কার্তি চালাচ্ছে, হতে পারে ওইখানে হয়তো মানে কমল হাসানকে দেখি, কিছুই বলা যায় না ভাই। লোকেশ কানাগরাজ এনিথিং ডুইং, ও সব পারে ভাই। আচ্ছা, এবার আমার যেটা মনে হয়, বারবার বলতে গিয়ে খালি আটকে যাচ্ছে, এত ভালো ভালো সিনস রয়েছে ভাই। আমি শুধু ভাবছি আয় কি ভালো ভালো সিনস রয়েছে। তো প্রথমত হিন্দি ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে যে একটা ওয়ার্ল্ড রয়েছে যারা ভিলেন একদম রাজত্ব করছে, এবং কমল হাসান না, রজনীকান্ত একটা বিরাট বড় গ্যাংস্টার ছিল, বিরাট বড় তার পাস্ট ছিল, তাদের সাথে এদের একটা যুদ্ধ ছিল। ঠিক আছে, তবে সে সব কিছু ছেড়ে দিয়ে কোনো কারণে সে চলে গিয়েছে, এবং তার বন্ধুর সাথে এই মানে যে যত ভিলেন্স রয়েছে, সব ভিলেন্সদের একসাথে, উপেন্দ্র হোক, সেটা সৌভিক হোক, সেটা আমির খান হোক, সেটা ঠিক আছে নাগার্জুন হোক, সেটা সবার সাথে কিন্তু এই ওর বাবাকে নিয়ে, মানে যে শ্রুতি হাসানের বাবাকে নিয়ে, এটা রীতিমতো ওই মানে অভিমন্যু আছে না, অভিমন্যুকে যেভাবে মানে ঘুরে মেরেছিল, ঠিক ওরকমভাবে মেরেছে হয়তো। ঠিক আছে, তো তার জন্যেই এসছে আবার রজনীকান্ত কুলি সেজে, এবং কুলি সেজে এসে ও বদলাটা নেবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। ঠিক আছে, আমি যেহেতু ভিজুয়ালসের কথা বলছি, আমি সাউন্ডটাকে মিউট করি কারণ কপিরাইট আসবে, আমি জাস্ট ভিজুয়ালসের কথা বলছি। আর হিন্দি ট্রেলারটা এত ভালো ভালো ডায়লগস রয়েছে, আর
বিজিএম ভাই, লাস্টে বলছে ও রজনীকান্ত ও ইতিহাস রচেগা, ওই যে লাইনটা যেভাবে ডিজাইন করেছে, হিন্দি ডাবড আমার মনে হয় খুব ভালো হয়েছে, প্রচণ্ড সুন্দর হিন্দি ডাবড একটা ট্রেলার দেখলাম। এবং আমার মনে হয় যে মানে লাস্টে যে বিজিএমটাকে যেভাবে ডিজাইন করেছে ওটা তো মানে ওইখানে তো ভাষা কিছু বোঝা যাচ্ছে না, সেটা মনিকা বেলুচি না 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 না, সেটাও তো ভাষা কিছু বোঝা যাচ্ছে না, আমরা তো মস্তি পাচ্ছি ভাই। সেরকমই গানের ক্ষেত্রে ভাষার দরকার নেই ভাই, আমার মনে হয় যে ডাবিংটা ভাই মানে অরিজিনাল গানগুলো অন্তত চালিয়ে দাও ভাই হিন্দিতে প্লিজ। না রেডিগা বারাবা আন্দেন্দা গারাঙ্গি বারাবা, এই গানটাই আমার বেশি ভালো লাগে ভাই, হিন্দিটা আমার ভালো লাগে না, মানে ওই বানিয়েছিল কিছু। যাই হোক, আমি জাস্ট ভিজুয়ালসগুলো বলছি তোমাদেরকে, তোমরা জাস্ট বলো বলিউড এরকম ভিজুয়ালস অ্যাচিভ করতে পারবে? খালি পয়সা নষ্ট করে ভাই, খালি পয়সা, এখানে পয়সা ওখানে পয়সা, এইখানে বিনিয়োগ ওখানে বিনিয়োগ, ভাই পয়সা দিলে হয় না সব কিছু, ট্যালেন্ট লাগে। এই যে এই সিনটার কথা বলছি, এখানে দেখো সব কুলি, মানে ওই পুরো কেজিএফের মতন একটা ওয়ার্ল্ড তৈরি করে, এবং এটা কিন্তু কখনো দেখে মনে হচ্ছে না যে আমি কেজিএফ দেখছি, ঠিক আছে? ওয়ার্ল্ডটাই এমন যে লোকেশ কানাকড়ার যে নিজস্ব ওয়ার্ল্ড বলে মনে হচ্ছে, ঠিক আছে? সেখানে যেভাবে ব্লাস্ট হয়, ডায়লগগুলো যেভাবে দিয়েছে, ঠিক আছে, হাসি বলো চিৎকার বলো, প্রত্যেককে খুব ভালো লাগছে। আর আমির খানের প্রেজেন্টেশন ভাই, বলিউড করে দিক একবার। আমি বলেছিলাম তো আমির খানের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রেজেন্টেশন হতে চলেছে এটা। আমির খানকে একটা ডায়লগ দেয়নি, আমির খান যা প্রেজেন্ট করেছে আমির খানকে, আয় হায় পুরো চুমু একদম। এবং শ্রুতি হাসানের ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হতে চলেছে আমার যা মনে হচ্ছে, এবং তারই বাবার সাথে আর কি ঘটনাটা ঘটেছে। তো রজনীকান্ত লাস্টে গিয়ে ভয় পেয়ে আবার নর্মাল হাঁটতে শুরু করে, ওই হচ্ছে অ্যাক্টিং, ওই হচ্ছে অ্যাটিটিউড, ওই হচ্ছে সুপারস্টারডম। স্যালুট ভাই স্যালুট। আর কি লাইটিং ভাই, কি করেছে ভাই, মানে একটা রেড টিন্ট লাইট চলছে ভাই, ওই হচ্ছে কোয়ালিটি ভাই, এই হচ্ছে রিজিনাল সিনেমার পাওয়ার। বললাম তো ওয়ার্ডটুকে পুরো ছেঁচে দেবে, একদম ছেঁচে দেওয়া বলে না, ছেঁচে দেবে, মিলিয়ে নিও আমার কথা ভাই। এই সিনেমাটা যদি ঠিকঠাক শো পায় না, পুরো একদম এরম দেবে একদম। বাই বাই।